অসুস্থতা দেখে মা ছেলে একবার নর্মাল ভেঙে পড়ছে আসলে। কিছুদিন পর পরই অসুস্থ, এই ছেলে যদি এভাবে অসুস্থ হয় আসলে মানুষ কিভাবে ভালো থাকে? ভালো নাই। বলো কি হয়েছে আয়মানের? আইমানের জ্বর, অনেক জ্বর, তারপর সর্দি কাশি। দেখো সবসময় কতগুলো দেখেন ওষুধ। কতগুলো ওষুধ এই বাচ্চার, আসলে এতগুলো ওষুধ। এখন ডাক্তার মানে অ্যান্টিবায়োটিক দিচ্ছে। এখন তারপর অবশেষে কি আর করবো, ডক্টরের তো আর কিছু করার নাই। এক সপ্তাহ পর পর ডক্টরের কাছে নিয়ে যাওয়া লাগে। ডক্টর বলে আসলে কি হয়েছে আপনাদের বাচ্চা, মানে এখন অ্যান্টিবায়োটিক ছাড়া আর কিছু দেওয়ার উপায় নাই ডক্টরের কাছে। অ্যান্টিবায়োটিক না হয় হসপিটালে ভর্তি এছাড়া কি আর করার আছে? তো দেখেন কি একটা অবস্থা। কি হয়েছে বাবু তোমার? হ্যাঁ, এইভাবে এত যত্ন করে রাখার পরে এইভাবে অসুস্থ হয় কেন? হ্যাঁ, আসলে এটা কি কথাটা কি বাস্তব? অসুস্থতা আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত। তুমি এটা কতটুকু বিশ্বাস করো? সুস্থতা আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত। না, অসুস্থতা আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত, এটা তুমি কতটুকু বিশ্বাস করো? কি আর করবো, মানুষ যেহেতু, আল্লাহ যেহেতু অসুখ দিছে, কমাইয়া দেবেন আল্লাহ তাআলা। বাবা, তোমার কেমন লাগে? আঁকে কিন্তু অতিরিক্ত মাত্রায় জ্বালায় এমন, মানে একটু সময় রেস্ট করতে দেয় না। আঁকে কিন্তু রোজা অবস্থায় দেখেন, মানে একটু সময় রেস্ট করতে দেয় না, মানে বলতে নামতে চায় না অসুস্থ থাকার সময়। এমনিতে কিন্তু সবসময় খেলাধুলা করে বিছানায় ওর খেলনা দিলে, তবে এখন কিন্তু নামতে চায় না। দেন কি করতেছে এবং মাথার মধ্যে কি যেন হচ্ছে এগুলা, মানে কিছুদিন পর পর চুল ফালা দিয়ে তারপরে এই সমস্যা দেখা দেয়। বেচারা ওর একটু চুল উঠলে গরমে মাথা গাইমা যায়, এগুলো গরমে মাথা সব, মানে পুরো শরীর ঘেমে যায়। দেখেন কেমন ছিল কেমন হয়ে গেছে। শুকাইয়া কি হয়েছে। তুমিও তো একটু দেখে রাখতে পারো না ভালো করে, তোমার জন্য তো অসুস্থ হয় এগুলা। হ্যাঁ, ভালো করে দেখতে পারো না। সর্দি জ্বর হইতেছে, এভাবে সমস্যা হইতেছে, কিছুদিন পর পরে হইতেছে। আর দেখেন, আর একটু সময় যদি লেট হয় তাহলে কিন্তু তোমার সাথে ঝগড়া লাগাই দেয় ওষুধ, মানে ওষুধ আনতে। যেমন আমার যে নিয়ে যায় ডক্টরের কাছে, বারান্দাতে দাঁড়াই থাকে। বলো এগুলা করে কিছুর জন্য? দেখতাম না, পোলা ওষুধ দেখতাম না, তুমি লইয়া যাওনি। বলেন দেখেন, বাবা আর মা হচ্ছে, দেখেন আমি ডক্টরের নিয়ে যাই কিনা। ঠিক আছে, আসলে বাবাদের বুক ফাটে তো মুখ ফাটে না, বুঝতে পারছো? কেয়ার করে আছে। তোমরা মেয়ে মানুষ কান্না করে দিলি বোঝা যায় সব কিছু দুনিয়া উল্টে ফেলেছে। ঠিক আছে, ওষুধ খাওয়া নাও, ওষুধ খাবার, ভালো করে জাহার দাও ওষুধগুলা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ও কিছুদিন পর পর অসুস্থ হয়ে যেতেছে, আসলে আমরা কি করবো আসলে বুঝতে পারতেছি না। এত যত্ন করার পরও কিন্তু এইভাবে যদি অসুস্থ হয় একটা বাচ্চা, আসলে কীভাবে? আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষই প্রায় অসুস্থ বর্তমানে। আর এই ওয়েদারটা আসলে আমাদের বাসার ভিতরে প্রচণ্ড পরিমাণে গরম। তারপরে কিন্তু আমাদের ফ্যান আছে, চার্জিং ফ্যান, তাদের ফ্যান সবসময় কন্টিনিউ দিয়ে রাখা হয় আমাদের। তারপরে কিন্তু তার অসুস্থ ছাড়তেছে না, তারপর মায়ের বুকের দুধ খেতেছে না। সবচেয়ে বড় সমস্যা হয়তো এটাই হতে পারে। আপনারা জানাবেন কমেন্টে আসলে এই এক্সট্রা দুধ খাওয়ানোর পর যাদের বাচ্চাদের এরকম সমস্যা হইতেছে আমাদের মতন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে না? এবং আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই আইমানের জন্য দোয়া করবেন যাতে আইমান সুস্থ থাকে, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে। বাবা জ্বরে